আমরা কি বলি সরস্বতী পূজায়? এই তো আসছে বসন্ত পঞ্চমী, যেদিন ওই প্রয়াগরাজে একটা পূর্ণ স্নান আছে, সেই মায়ের বন্দনাতে আমরা বলি জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বলি তো এই শ্লোকের অপব্যাখ্যা অনেকে করে যে কুচযুগ শোভিত, মানে আমরা সন্তান হয়ে যদি মাকে দেবী মা সরস্বতীকে উপাসনা করি, আমরা কি করে কুচো যুগের বর্ণনা দিতে পারি? রাধে রাধে। কুচো মানে কি? এই যে নারীর স্তনভাণ্ড, স্তনপাত্র। সন্তান কি স্তনপাত্রের বর্ণনা দেবে নাকি? শোভার বর্ণনা তো দিতে পারেন। আসলে এটা হচ্ছে অনেকে বর্ণনা করে বৃদ্ধাঙ্গুলি এবং এই যে তর্জনীর মাঝের অংশ, এইটা এই কুর্চের মাঝে মুক্তের হার, এটার বর্ণনা দেয়। কিন্তু আসলে কি জানেন, অমৃত দিয়ে মা জগৎকে পালন করে, সন্তানকে পালন করে কি দিয়ে? অমৃত দিয়ে, মায়ের স্তনধারা দিয়েই। হরি বল। আর মায়ের ব্রহ্মাণী, ব্রহ্মময়ী মা, তিনি সন্তানকে পালন করছেন যে স্তনভাণ্ড দিয়ে। সন্তান তো সেই স্তনপাত্রের বর্ণনা দিতেই পারে। নিতাই গৌর হরি 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 বল। সন্তান যে অমৃত ধারা পেয়ে প্রাণ পেল, সেই অমৃতের স্থানের বর্ণনা সন্তান দিতেই পারে। শুধু লক্ষ্যভেদটা আলাদা। আপনি বর্ণনা করছেন কিভাবে সেটাই। ভিক্ষা করে নিয়ে এলো ধন, আর সেই ধন 4 মুঠো চিড়ে ভিক্ষা করে এনে দিল সুদামার হাতে। সুদামা সেই 4 মুঠো ভিক্ষার দ্রব্য নিয়ে গেল কৃষ্ণের কাছে। দ্বারকা রাজা কৃষ্ণের কাছে গিয়ে সুদামা দরজার দারোয়ানদের বলল, আরে দ্বার পালো कन्हैया से कह दो द्वार पे सुदामा गरीब आ गया है। अरे दाई गोविंद हरि हरि बोल। उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। तुम एक बार मोहन से जाके कह दो द्वार पे सुदामा गरीब आ गया है। सुदामार संबाद দরজার দারোয়ান গিয়ে কৃষ্ণ ভগবানকে দিল। ভগবান সুদামাকে নেবার জন্য বাহু প্রসারিত করে সুদামার কাছে এলো। সুদামাকে নিয়ে গিয়ে নিজ সিংহাসনে বসিয়ে চরণ সেবা করলো। बराबर पे अपने सुदामा बिठाए, बराबर के अपने सुदामा बैठाए। चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलाए। हुआ रुक्मणी को बहुत ही अचंबा, मेहमान कैसा अजीब आ गया है। अरे द्वार पालो विदाई गौर हरि दर पे सुदामा गरीब आ गया, गरीब आ गया है, गरीब आ गया, गरीब आ गया है। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। ছোটবেলায় সুদামা পিতৃহারা। অনেকে বলে থাকেন কৃষ্ণের বন্ধু সুদাম সুদাম দাম্ব সুদাম, সেই সুদামই নাকি সুদামা, কিন্তু সুদামা চরিতে তা কিন্তু বলা নাই। সুদামার সঙ্গে কৃষ্ণের পরিচয় বৃন্দাবনে মাঠে ঘাটে খেলতে গিয়ে নয়, প্রথম পরিচয় হয়েছিল গুরুর আশ্রমে, যেখানে গিয়ে সুদামা কৃষ্ণ দর্শন পায়। হরিবল। সেই সুদামা চরিত অনুযায়ী আমরা আস্বাদন করছি। পিতৃহারা সুদামা মাতৃ স্নেহ পেয়ে বড় হচ্ছে। মা বলে, বাবা, ছোট্ট সন্তান ধ্রুব পিতার কোলে বসতে গেলে তার পিতা উত্থানপাদ রাজা তাকে নামিয়ে দেয়, এই নাম। সন্তান বাবার কোলে বসতে না পেয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলে, মা, আমি বাবার কোলে বসতে গেলে বাবা আমায় তাড়িয়ে দেয়। জগতে কি
এমন কোনো বাবা নাই যার কাছে গেলে সেই বাবা কোনোদিন তাকে ফেলে দেয় না। সন্তানের চোখের জল মুছিয়ে মা বলে, বাবা, জগতে এমন বাবা আছে, তবে তার কাছে যাওয়াটা বড় কষ্টের, সব থেকে দুঃসাধ্য কাজ। মা মা আমি যাব, আমার বাবা ভালো নয়। যে বাবা আমাকে ভালোবেসে কোলে রাখবে, আমি সেই বাবার কাছে যাব। সেই বাবার নাম কি, কোথায় পাবো? যদি সেই বাবাকে পেতে চাস, গভীর মনে গিয়ে পদ্মলোচন হরি বলে ডাক। সবকিছু পরিত্যাগ করে 5 বছরের সন্তান, জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তি নশ্চ কেশব, হরিবিমুখ হয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা না রেখে পশুর মতো জীবন কাটিয়ে 100 বছর বাঁচার থেকে 5 বছরের হরিভক্ত জীবন অনেক শ্রেয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্মো হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। বেদব্যাসজি বলেছেন, খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এ তো মানুষও পায়, এ তো পশুও পায়। তাহলে তুমি মানুষ হয়েছো কি করতে? তুমি পশু নও কেন? একবার প্রশ্ন করছো না নিজেকে? ধর্ম আচরণ বিনা ধর্মপ্রাণ না হলে কখনো তুমি মানুষ নও। আজকে চিন্তা করুন তো মা, শাশ্বত সনাতন আদি এই সনাতন ধর্মের মানুষ, সেই মানুষ যদি নিজের ধর্ম রক্ষা না করতে পারে, ধর্ম যা আমরা ধরে থাকি, যা আমাদেরকে ধরে থাকে, সেটা হচ্ছে ধর্ম। আজকে মানুষ হয়ে অমানুষের মতো আচরণ আমরা করছি। দয়া মায়ার তো লেশ নাই, আর মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে দিচ্ছি। এমনকি সনাতনী হিন্দুরা নিজের বাড়ি, নিজের গাড়ি আর নিজের নারী, এর বাইরে জগৎ নাই, এইটুকু ভেবে স্বার্থপরের মতো পথ চলছে। আর এই সর্বনাশটা কি হবে জানেন? বিপদ যেদিন ঘরের দরজায় এসে দাঁড়াবে, সেদিন ডাকার জন্য আর কাউকে পাবেন না। পাশের বাড়ির মাথা ফাটালে আমার সুখ হয়, ভালো হয়েছে, টাকা হয়েছে, খুব টাকা, মেরে মাথা ফাটা। আজকে ওর মাথা ফাটাচ্ছে, কাল আপনার মাথা ফাটাবে, প্রস্তুত হয়ে যান। সাপ যদি মন্দিরে থাকে শিবলিঙ্গের ওপরে, সাপকে দেব রেসপেক্ট, পূজা। সাপ যদি মশারির তলায় আমার ছেলে ঘুমিয়ে আছে, তার কাছে যাই, সাপকে দেব লাঠির বাড়ি। মনে রাখবেন, যে মর্যাদা নিজের হারিয়ে ফেলবে, যে নিজের স্থান জানবে না, তাকে লাঠি দিয়ে মেরেই সোজা করতে হবে। আপনারা ভাবতেই পারেন আমরা হরি কথা বলি, নামের মালা হাতে থাকে, আমাদের মুখে হিংসার কথা কেন? না, ভুল করবেন না। ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়ে সবার মন চুরি করেছে। ভক্তি কত বড় সম্পদ, ব্রজবাসীদের কাছে প্রেমে নিজেকে বন্ধক রেখে প্রমাণ করে দিয়েছে। আর সেই কৃষ্ণই অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে বলেছে, তুমি যুদ্ধ করো। অর্জুন বলছে, না, আত্মীয়, এরা আমার পরিচিত, আমি যুদ্ধ করব না। বলে, তুমি না করার কে? এখানে যুদ্ধ করবে, এটাই হচ্ছে তোমার ধর্ম। ধর্ম রক্ষা করার জন্য যদি অস্ত্র ধরতে হয়, সেটা কোনোদিন পাপ নয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভগবান পরশুরাম হাতের অস্ত্র নিত না, হরি বল। তাহলে ধর্ম রক্ষা করাটা হচ্ছে সনাতনীদের ধর্ম। ইরাক ইরানে ছিল নাই, পাকিস্তানে ছিল নাই, আফগানিস্তানে ছিল নাই, বাংলাদেশে আছে, আর কদিন থাকবে তা জানা নাই। বাকি রইল ভারতবর্ষ। সনাতনীরা এখন মাইকে আমি বলছি, আপনারা শুনছেন 1000 জন, আর এই মাইক ক্যামেরার মাধ্যমে শুনে লাখ লাখ মানুষ। এক দিনে ভিডিও ভিউ হয়ে যাচ্ছে 1 মিলিয়ন, 10 লাখ মানুষ দেখছে একদিনে, পার ডে ভিউ হয়ে যাচ্ছে কিছু কিছু ভিডিও। কে দেখছে? সব জায়গার মানুষ দেখছে। আমার ধর্মের মানুষও দেখছে, অন্য ধর্মের মানুষও দেখছে। আমাদের শত্রু বাড়ছে। আমরা তো রাস্তাঘাটে পথ চলি, আমাদের শত্রু বাড়ছে, কিন্তু আমরা তাও বলছি। কেন জানেন? আমরা না বললে বলবে কে? যাদের লক্ষ লক্ষ মানুষ দেখছে, তারা যদি না বলে বলবে কে? ধর্ম রক্ষা করা হচ্ছে জীবনের বড় ধর্ম। তাই সবার কাছে আমি প্রার্থনা জানাই, আজকে যতজন শুনলেন, প্রত্যেকজন যদি 10 জনের কানে এই খবরটা দেন, তাহলে সনাতনীরা ধর্মপ্রাণ হবে।
ধর্ম রক্ষার জন্য যদি বলিদান করতে হয় কিছু, সেটাও হচ্ছে পুণ্যের কাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। বনে গিয়ে সবকিছু পরিত্যাগ করে হরি হরি বলল। নারদ মুনি এসে কৃপা করে দিলেন। বৈষ্ণব কৃপা করলে হরি ভজন তাড়াতাড়ি হয়, গুরুর এই জন্যে প্রয়োজন হয়। নারদ মুনির মতো গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে হরি কৃপা হয়ে গেল ভক্ত ধ্রুবর। তাই ছোট্ট শিশুকে বলে, বাবা যদি হরি চরণ চাস, হরি ভজন করতে চাস, সদ্গুরুর চরণাশ্রয় কর। মা কোথায় আছে সদ্গুরু? বলে শান্তিপুনি মুনির কাছে যা, সেখানে যদি গুরু কৃপা পাস তোর হরি কৃপা লাভ হবে। নিতাই গৌর হরি হরি হরি। তাই চলে যাচ্ছে সেইখানে। রাধে রাধে। আমরাও দুটি বাহু তুলে সবাই মিলে একবার যাব, বলা যাবে? প্রেম সে সবাই মিলে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বাহ। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বননা কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু হরি হরি বল না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার 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 এসো না ভাই হরি বলে। সবাই বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওদিকে হলো কি? বাহ। বলছে ওদিকে হলো কি বলে জয়, মানে কীর্তনে ডুবে গেলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়, হরি বল। ওদিকে আবার হবে কি? মায়ের কথা শুনে ছোট্ট সুদামা এসেছে গুরুর চরণে। সুদামার ভক্তি দেখে গুরুদেব প্রথমে সুদামাকে পরীক্ষায় ফেললেও পরে সুদামার ভক্তি দেখে সুদামাকে আশ্রমে স্থান দেয়। সুদামা দেখতে হারিয়ে যাওয়া গুরুপুত্রের মতো। তাই গুরু মা সুদামাকে যখন প্রথম দেখলো, মন্দিরে পুজো করে পুজোর থালা হাতে নিয়ে বাইরে আসছিল, সুদামাকে দর্শন করে পূজার থালা ছেড়ে ফেলে সুদামার কাছে এসে বলে, তুই তুই কে এলি বাবা? তোকে তোকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ছে। তবে কি আমার মধু ফিরে এলি রে, আমার মধু ফিরে এলি রে। ওরে আই রে বাপ বুকে আয়, আমার মধু ফিরে এলি রে। আই রে বাপ বুকে আয়, আমার মধু ফিরে এলি রে। দেখুন, সুদামার নিষ্ঠা ছিল, ভক্তি ছিল। ঘরের মাকে ফেলে ঘরের মায়ের আশীর্বাদ নিয়ে মাতৃশূন্য হয়ে গুরুর আশ্রমে গেল।
কিন্তু সেখানে গিয়েও মা পেয়ে গেল গুরুমা, যে সবার থেকে সুদামাকে বেশি ভালোবাসে। কেন? সুদামা দেখতে তার হারিয়ে যাওয়া সন্তান মধুর মতো, আর গুরুদেব বজ্রের মতো কঠিন, আর সুদামার কাছে পুষ্পের থেকে কোমল। সুদামার ভক্তি দেখে গুরু আশ্রমে থাকে, আর সেইখানেই সুদামা বেদ বিদ্যা অর্জন করে। সুদামার ভক্তিতে সবাই আকৃষ্ট হয়, গুনগুন করে গান গায়, আর সবাই মোহিত হয়। তাই সুদামা সবার প্রেমের পাত্র হয়ে যায়, প্রেম দিয়ে জগৎ জয় হয়। সুদামা মহারাজ হচ্ছে তার প্রমাণ। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতো। যে নিজের সামান্য স্বার্থ ত্যাগে জগতের মঙ্গল চায়, সে যোগী হয়, সে ভগবানের বড় প্রিয় হয়। দিন যায় দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না? দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। এমন সাধের মানব জনম পেয়ে, এমন সাধের মানব জনম পেয়ে, এমন সাধের মানব জনম, এমন সাধের মানব জনম হারাইলে আর হবে না। দিন যায় ওই দিন বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় ওই দিন বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় ওই দিন বন্ধু বলে একবার ডাকলে না। অমন আসিয়াছ পরদেশে, এই পারে তোর বসত বাড়ি মনে রে, ওই পারে তোর বাসা। দু চার দিনের জন্য রে মন মিছাই ভবে আসা। মন আমার দু চার দিনের জন্য ভবে মিছায় ভবে আসা। মনে আসিয়াছ পরদেশে, যেতে হবে নিজ দেশে। আসিয়াছ পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে। ভাই যাবার কালে সঙ্গের সঙ্গী, যাবার কালে সঙ্গের সঙ্গী কেউ তো তোমার হবে না। দিন যায় ওই দিন বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় ওই দিন বন্ধু বলে একবার ডাকলে না। ও দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলে না। এই তোর নাম কি? আমার নাম সুদামা। তোর নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, আমি কি তোকে আগে দেখেছি? কৃষ্ণ ভগবান চুপ করে আছে। গুরু আশ্রমে কৃষ্ণ বলরামও আছে, সুদামাও সেখানে গেছে। জীবনে একটা কথা আপনারা শুনে থাকবেন, ভাব ভালোবাসা যারা একটু পছন্দ করেন, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। যদিও আজকাল বিয়ে বাড়িতে যেগুলো দেখেন ওইগুলোর কথা বলিনি। গোলাপ ফুল হাতে নিয়ে বলবে, তোমাকে কি সুন্দর দেখতে গো, তোমাকে আমি খুব ভালোবাসি। 5 মিনিট দেখেছে, ভালোবাসা হয়ে গেছে। হরি বল।
যদি কদর পেলো ভালো, আর নাহলে যদি চটিটা তুলে বলে দেখেছো মুখ লাল করে দেবো, সঙ্গে সঙ্গে পকেটে গোলাপ ফুল ঢুকিয়ে দেবে, জায়গা চেঞ্জ করে দেবে। শিব মন্দিরে শিব পুজো নিল না তা কি আছে, হ্যাঁ শনি মন্দিরে যাব। আবার আরেকজনের কাছে গিয়ে বলবে তোমাকে না একবারে সেই সিনেমার হিরোইনের মতো দেখতে গো, তোমার জন্য। মানে বুঝতে পারছেন তো, সেই ভালোবাসার কথা বলিনি। তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতরটা ধরফর করে, তুমি যেও না। আর বিয়ে 40 বছর পর কি বলে, চোখের সামনে দিন রাত ঘুরঘুর করো, কাজকর্ম কিছু নয়, তোমাকে দেখলে গাপিতে চলে। রাধে, এই স্বার্থের কামিনী কাঞ্চনের সংসারে আমি সেই তুচ্ছ প্রেমের কথা বলি নাই। আমি যেখানে প্রেমের কথা বলছি সেখানে নারী পুরুষ হবার দরকার নাই। নারী পুরুষের এটা তো দেহের সঙ্গে দেহের প্রেম নয় বাবা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এ অনেক উচ্চ স্তরের, এই জাগতিক জগতের কোনো কিছুর সঙ্গেই এক করা যায় না। বল, যেখানে চাওয়া নাই, যেখানে শুধু সঁপে দেওয়া। রাধে, কৃষ্ণ চুপ করে আছে, সুদামা বলছে তোকে কি আগে আমি দেখেছি? তোকে দেখলে আমার এত আপন মনে হচ্ছে কেন? আজ প্রথমবার তোকে দেখলাম, আমার এত আপন মনে হচ্ছে কেন? কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা তুই যে আমার প্রাণ প্রিয় ভাই ভরত রে, চেয়েছিলিস আশীর্বাদ, বন্ধু করে দাও, বন্ধু করে দিয়েছি। চিনতে পারছিস না, কিন্তু ভালোবাসা যদি শুদ্ধ হয়, শিরায় শিরায় ধমনীতে ধমনীতে উপশিরায় বহিত হয়, প্রেম সাধন এগুলো নষ্ট হয় না। প্রেম ভজন সাধন এগুলো হচ্ছে সম্পদ, যেগুলো নষ্ট হয় না। কিছু কিছু সন্তান জন্ম নিয়ে এমন সুন্দর গাইবে, আপনাকে দাঁড় করিয়ে দেবে। কে শেখালো তাকে ক্লাসিক্যাল? এটা তার জমানো বাবা। কৃষ্ণ বলে আমি কি করে জানবো আমি তোর চেনা কিনা? তোর নাম সুদামা, তোর তোর বাবা আছে? বাবা নেই? ও, ওই জন্য কাঁদছিস? বাড়ি ছেড়ে এসেছিস, এই আশ্রমে প্রথম দিন কষ্ট হচ্ছে। তোর মা আছে? বাড়িতে আছে? তোর বন্ধু আছে? তোর বন্ধু নাই? আজ থেকে আর কোনোদিন বলবি না তোর বন্ধু নাই, আজ থেকে আমি তোর বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধু হলো, সুদামা কৃষ্ণের বন্ধু হলো। এমন বন্ধুত্ব হলো বাবা, জন্ম জন্মান্তরের ইতিহাস হয়ে গেল। শিক্ষার ওই উদ্দেশ্যে সবে একত্র হইলাম, শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলাম। গুরু আশ্রমে কত আনন্দ বাড়িলাম, গুরু আশ্রমে কত আনন্দ বাড়িলাম। না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না। কৃষ্ণ শিখছে 64 বিদ্যা, সুদামা শিখছে বেদবিদ্যা, বলরাম শিখছে অস্ত্রবিদ্যা। যার যার শিক্ষা দীক্ষা শিক্ষা। গুরু হচ্ছে সুদামার সান্দিপুনি মুনি, গুরুদেব হচ্ছে ঘটক। হ্যাঁ, গুরুর প্রয়োজন যদি নাই থাকবে তাহলে কৃষ্ণ ভগবান কেন গুরুর চরণে পড়ে থাকবেন? তাই গৌর হরি বল, যিনি ভগবান তার কি দরকার গুরুর?
ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে গুরু চরণ আশ্রয় কতটা দরকার, গুরু চরণে মাথা নামানোটা, গুরুজনের চরণে মাথা নামানোটা কত বড় দরকার। আজকে প্রণাম সংসার উঠে গেছে, গুরুজনকে প্রণাম করে না। প্রণাম সবসময় সংসারের ভালোবাসাটা বাড়িয়ে দেয়। ছোটরা বড়দেরকে প্রণাম যদি করে আর বড়রা যদি প্রেমের আশীর্বাদ দেয়, এতে স্নেহ টান সংসারে বাড়ে। আজকে তো নিজেদের স্বার্থে আত্ম অভিমান নিয়ে সবাই মত্ত। প্রণাম তো উঠে গেছে বাবা। যদি চাও কিছু হও নিচু উন্নত উজ্জ্বল শিখরে, যদি চাও উঠিবারে আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরু চরণে মাথাটা না নামালে কৃপারূপে কিছু পাওয়া যায় না। গুরুর মহিমা শুনুন। নিজ দিক রাস্তায় হরিনাম করতে করতে যাচ্ছে এক ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে যাচ্ছে, গাছে ছিল টিয়া পাখি। বলছে বাহ, হরিনামে এত আনন্দ হয়, আমিও করি, টিয়া পাখিও করছে। আপনারাও বলুন, আপনাদের মন পাখিকেও বলুন, আমরাও বলি। সুযোগ আছে, সময় আছে, হাত বের করে, ঠান্ডা লাগবে না মা, চাদর থেকে একটু কষ্ট করে হাতগুলো বের করে দো, হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনামে এমন মত্ত হলো টিয়া পাখি, যাকে বলে তোতা পাখি। গাছ থেকে মাটিতে পড়ে মাটিতেই নাচতে নাচতে হরিনাম করছিল, গড়াগড়ি দিচ্ছিল। পাখির কোনো দিকে আর কোনো মন নাই, কিন্তু রাস্তা দিয়ে যে হরিনাম করতে করতে যাচ্ছিল লোকটা, সেই লোকটা ওপরে হরি আর ভেতরে হরি। পাখি হরিনাম করছে দেখে পাখিটাকে খাঁচাতে বন্দি করে ভাবছে, এই পাখিকে যদি রাজার ঘরে বিক্রি করি, যে পাখি হরিনাম করতে পারে, কত টাকা পাবো। চিন্তা করুন, জগতে এই জন্যই হরিনামের কলঙ্ক, সাধুদের কলঙ্ক। সাধুর পোশাক সবাই নিয়ে নিচ্ছে, আর তার মধ্যে বিন্দুমাত্র বৈরাগ্য আসে নাই, ওই জন্য সাধুর অমর্যাদা হয়ে যাচ্ছে। একটা অসাধুকে দেখে সাধুদের নিন্দা করবেন না মা। সাধুর পোশাকটাকে আপনি যদি মর্যাদা করেন না, আপনার পুণ্যফল আপনি পাবেন। 10 জন যদি আপনার হাতে সেবা পাই, 9 জন নাই হলো সাধু, একজন যদি সাধুর চরণ সেবা হয়, তাতেও যে অনেক পুণ্য লাভ হয় মা। হরি বল। নিজের কর্ম নিজে করব, সমালোচনা যে করবে তার পুণ্য লাভ হবে না। রাধে রাধে। তা দেখুন, রাজার ঘরে পাখিটাকে বিক্রি করে দিল ওই শয়তানটা। আমি শয়তানই বলছি, কারণ মুখে তার হরিনাম আর ভেতরটা তার এখনো পবিত্র হয়নি। রাজার ঘরে বিক্রি করে দিল। রাজা পাখিটাকে লোহার খাঁচা থেকে সোনার খাঁচাতে রাখলে কি হলো? খাঁচা নিয়ে পাখি কি করবে? সোনার খাঁচার কি দরকার? পাখি তো বন্দি। রাজার ঘরে প্রতিদিন আমার মতো কীর্তনিয়া কীর্তন করে, সন্ধ্যেবেলায় ঠাকুরের নাম করে, আর নামের শেষে বলে হরিনাম করো, হরিনামে মুক্তি হয়। আজকেও বলছে কীর্তনিয়া হরিনাম করো, হরিনামে মুক্তি হয়। খাঁচায় বন্দি পাখিটা বলছে মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নাই। কীর্তনিয়ার মাথা ঘুরে গেছে। মিথ্যাবাদী বললো কেন? কীর্তনিয়া পাখির কাছে গিয়ে বলে, তোতা মহারাজ প্রণাম। আচ্ছা, আমি তো মিথ্যা বলিনি, হরিনামে তো সত্যি মুক্তি হয়, আপনি আমায় মিথ্যাবাদী বললেন কেন? পাখিটা নিজের দুঃখের কথা বললো যে আমি ছিলাম মুক্ত পাখি, হরিনাম করতে গিয়েই তো আমি জন্মের মতো বন্দী হয়ে গেলাম। আপনি বলছেন হরিনামে মুক্তি হয়, কোথায় মুক্তি? তা আমি তো বন্দী। তো তার দুঃখ বুঝে, টিয়া পাখির দুঃখ বুঝে কানে কানে কীর্তনিয়া গুরু রূপে মন্ত্র দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলায় দেখুন গুরু মন্ত্রের জোর, পাখিটা খাঁচার ভেতরে মরে রইল, মরে পড়ে আছে। হরি বল। রাজামশাই দেখছে সকালবেলায় যে পাখিটা মরে পড়ে আছে, মরে তো পচে গন্ধ ছড়াবে, তাই পেয়াদাদের বললো, কে আছো দরজাটা খুলে দাও। ও তো মরে গেছে, কিন্তু পাখি মরে নাই। কীর্তনিয়া গুরু হয়ে বলে গেছে, যদি বাঁচতে চাও মরার ভান করে পড়ে থাকো। দেখুন, পথপ্রদর্শক মরা মনে করে পাখির দরজা যেই না খুলেছে, খাঁচার দরজা, পাখি উড়েছে আর যাবার সময় বলে গেল, হরি নামে যদিও ছিলাম বন্দি, আজ গুরু নামে আমি পেলাম মুক্তি। নিতাই গৌর হরি হরি বল। রাধে। হ্যাঁ, রাধে রাধে। তাই সবাই মিলে একবার উচ্চ স্বরে বলবো হরি বল। 2 হাত তুলে সবাই মিলে বলুন,
জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। ওগো মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, শিক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওগো দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। ওগো তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা। গুরুদেবের জয়দা, গুরুদেবের জয়দা। জয় দিলে জয়ী হবে গুরুদেবের জয়দা, জয় দিলে জয় তোমাদের মনোবাঞ্ছা জয় পুরাইবে, দিলে জয় হবে মনোবাঞ্ছা পুরাইবে, জয় দিলে জয় হবে মনোবাঞ্ছা পুরাইবে, জয় দিলে জয় হবে মনোবাঞ্ছা পুরাইবে। জয় দিলে জয় হবে গুরুদেবের জয়দা। নিজ নিজ গুরু মহারাজ কি জয়। গুরু হচ্ছে ঘটক। ঘটক কি করে? বিয়ে দেয় না। এখন আপনি খুঁজলেও আর বিয়ের ঘটক পাবেন না, এখন ঘটক হয়ে গেছে মোবাইল ফোন। হ্যালো আর হ্যালো শুনে মেয়ে ছোড়া ছেড়ে বহুলা গেল, যা ওই ঘটক বলিনি আমি, ঘটক বলছি যারা মিলন করায়। কি মিলন? বিবাহের ঘটক সেটা তো পার্থিব জগতের ঘটক। গুরু হচ্ছে ঘটক যে ভক্ত ভগবানের মিলন করায়। যোগমায়া যোগেশ্বরী জগৎজননী মা যিনি রাধা গোবিন্দের মিলন করা। বল, এই হলো ঘটক। রাধে। গুরুদেব বললেন কৃষ্ণ, কৃষ্ণকে ডাকলে সুদামা আসে, আর সুদামাকে ডাকলে কৃষ্ণ ফ্রিতে আসে। বন্ধুত্ব বুঝতে পারছেন না? একজনকে ডাকলে কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। গুরুদেব যদি বলে সুদামা, সুদামা তো আসবে, সুদামার সঙ্গে কৃষ্ণ চলে আসবে। গুরুদেব যদি বলে কৃষ্ণ, কৃষ্ণ তো আসবে, কৃষ্ণের সঙ্গে সুদামা চলে আসবে। এমন বন্ধুত্ব বাবা। দিবানিশি কৃষ্ণ সঙ্গ পাচ্ছে সুদামা। সুদামার কত বড় ভাগ্য। আরে গুরুদেব বললেন যাও বনে গিয়ে কাঠ নিয়ে এসো। জ্বালানি শেষ হয়ে গেছে। গুরু আশ্রমে যখন আছো তোমরা হতে পারো রাজার পুত্র, হতে পারো ব্রাহ্মণ পুত্র, কিন্তু কর্ম তোমাদের করতে হবে। আজকালকার বিদ্যালয়ে এই শাসনটা উঠিয়ে দিয়েছে বলে সঠিক ছাত্র তৈরি হচ্ছে না। শিক্ষক পিতারূপে শাসন করলে এখন শিক্ষককে জেলে ঢুকতে হচ্ছে। হরি বল। শিক্ষকও দেখছে দরকার নাই বাবা, আমি আসবো। স্কুলে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, যেমন যার যোগ্যতা সে তেমন ফল পাবে। নীতি শিক্ষা আর বিদ্যালয়গুলোতে নাই বললেই চলে, তবুও কিছু কিছু মাস্টার মশাই আছে যারা চান ভালো হোক। গুরুদেব বলল কাঠ নিয়ে এসো। কৃষ্ণ বলরাম, কৃষ্ণ সুদামা কাঠ আনতে গেল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কালো মেঘে চারিদিকটা ছেয়ে গেল, বজ্রপাত, বৃষ্টি পড়তে শুরু করেছে। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, হরি ভয়ঙ্কর। দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়, ওঠে ঘূর্ণিঝড়। দিবাকালে গহন বন অন্ধকার হইল, অন্ধকার হইল। ঝড় বৃষ্টি বজ্রপাত। সুদামা মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছে যে আমি কেন এক পায়ে পঙ্গু হলাম। আমি আজকে পঙ্গু বলে আমার কৃষ্ণকে কোলে নিয়ে ছুটে পালাতে পারবো না, কিন্তু আমি থাকতে যদি আমার কৃষ্ণের কিছু হয়ে যায় আমি মেনে নিতে পারবো না। তাই ঝড় বৃষ্টি বজ্রপাত, গাছের ডাল ভেঙে পড়ছে, কৃষ্ণকে মাটিতে শুইয়ে সুদামা কৃষ্ণের উপর শুইয়ে দিয়েছে যে যত বিপদ আসবে আমি ওপরে থাকবো, আমার উপর বিপদ আসবে তোর কিচ্ছু হবে না। উৎসবে পেছনে
চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে শ্মশানে পড়েছি না, যতিষ্ঠতি সবান্ধব। বিপদে সুখে দুঃখে যে সাথে থাকে সেই তো বন্ধু হয়। টাকা ও টাকা গেলে কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? না যদি বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হচ্ছে এখনকার সম্পর্ক। কিন্তু আপনারা যেটা শুনছেন একবারে নিখুঁত, 22 ক্যারেট 24 ক্যারেট নয়, পিওর গোল্ড। কৃষ্ণ প্রেম, সুদামার কৃষ্ণ প্রেম। মা যেমন ঘরে আগুন লেগে গেলে ছেলে যদি ঘরে ঢুকে থাকে মা পারবে না বাইরে দাঁড়িয়ে থাকতে। মা নিজের মৃত্যুর ভয় না করে ছেলেকে কিন্তু বুকে করে নিয়ে বাইরে এসে দাঁড়াবে। চিন্তা করুন, বাৎসল্যময়ী মায়ের সন্তানের প্রতি যে স্নেহ থাকে সেই স্নেহের কোনো অংশে কম নয় সুদামার এই সখ্য প্রেম। কৃষ্ণকে মাটিতে শুইয়ে যেমন মা ছেলেকে ভালোবাসে, কৃষ্ণ ভগবানকে মাটিতে শুইয়ে তার উপর নিজে শুয়ে বলে যত বিপদ আসুক আমি আছি তো, তোর কোনো ভয় নাই। গাছের ডাল ভেঙে পড়ছে সুদামার পায়ে, সুদামার কোমরে, সুদামার পিঠে, রক্ত ঝরছে, চোখের জল পড়ছে, কিন্তু শক্ত করে ধরে আছে কৃষ্ণকে। আমি থাকতে তোর কোনো ভয় নাই, তোর কিচ্ছু হবে না। ভগবান কৃষ্ণ মনে মনে করছে, সুদামা আমি তো পরীক্ষা নিচ্ছিলাম রে, আমার সঙ্গে থাকলে কি বিপদ আসে? লোকে তো বিপদ বারণ নামে আমাকে ডাকে, তবুও বিপদ এলো কেন? আমি চেয়েছিলাম আমার বন্ধু আমায় কতটা ভালোবাসে আমি দেখব। তুই যা দেখালি বন্ধু, আমি তো ঋণী হলাম। নিজের জীবন দিয়ে বন্ধুত্ব রাখতে পারে জগতে আছে কজন? যেদিন তোর বিপদ হবে, তোর পায়ে যদি কাঁটা ঢোকে, অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পরিযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং ব্যাহাম্যহম। যে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা, যে সমস্ত কিছু ভগবানের চরণে সঁপে দেয়, ভগবান নিজে তার সবকিছুর দায়িত্ব মাথায় করে নেয়। তোর কষ্ট হলে সেদিন যন্ত্রণাটা আমার হবে। সুদামা কৃষ্ণের হাতটি ধরে ফিরে আসছে, ঝড় থেমে গেছে। ভগবান সুদামার হাতটি ধরে সুদামাকে নিয়ে আসছে। এমন করে যদি আমরাও বলতে পারতাম, আমার হাতে দুটি ধরে তুমি যেন নিয়ে যেও মোরে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতে দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে। ওগো কান্ডারি মো জীবন খেয়া, ওগো কান্ডারি মোর জীবন খেয়া, পার করো দুঃখ সাগরে। পথ খুঁজি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। একবার এসে দাঁড়াও হরি, স্থান দাও রাঙা চরণে। একবার এসে দাঁড়াও হরি, দয়াময় হে কৃপাময়, চরণে দয়া একবার এসে দাঁড়াও হরি, স্থানে দাও রাঙা চরণে। ক্লান্ত মনে
কালিমা ঘুচাও দেখা দাও দুটি নয়নে, তুমি জাগাও মনে সুপ্ত বাসনা, জাগাও মনে সুপ্ত বাসনা, এই বিধুর নিধুর গহনে স্থান দাও রাঙা চরণে। আমি পথ খুঁজি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। তাই গৌর হরি আমার হাতে দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে। আমি পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। কিন্তু কৃষ্ণ ভগবানের চরিত্রটা কেমন জানেন? যে করে আস তার করি সর্বনাশ। যে সুদামা কৃষ্ণের জন্য নিজের জীবন বন্ধক রেখে দেয় মৃত্যুর কাছে, সেই সুদামাকে কৃষ্ণ নাড়ু চুরি করার দোষে চোর সাজালো। কৃষ্ণের খিদে পেয়েছিল বলে সুদামা নাড়ু চুরি করতে গেল মন্দিরে, গুরু বাবার অবর্তমানে ধরা পড়ে সুদামা কিন্তু কৃষ্ণের নাম না করে নিজেকে চোর সাজালো। কৃষ্ণের ওপর অভিমান করেই সুদামা গুরুগৃহ থেকে চলে গেল। কিন্তু গুরু দক্ষিণাটা সুদামার ভালো মতো দেওয়া হলো না, ওই জন্য তার জীবনে সর্বনাশ নেমে এলো। গুরুগৃহ থেকে ফিরে এসে সুদামা একটি ভজনের সঙ্গিনী পেল, যে নারায়ণের চরণে তুলসী পত্র দিয়ে বলেছিল আমার ধনবান রূপবান নয়, আমার নিষ্ঠাবান স্বামী দিও। তার নাম বসুন্ধরা, কেউ বলে কুচেলা, কে বলে সুশীলা। নাম নিয়ে দ্বন্দ্ব করব না। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, বিধি গুণী আছে তারে বড় নিরূপম, বিধি গরি আছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী ওই সুদামার বিবাহ হেরে, প্রতিবেশী মনে সুদামার বিবাহ ফেরে, পাড়া প্রতিবেশী মনে সুদামা বিবাহ হেরে, পাড়া প্রতিবেশী মনে সুদামা বিবাহ হেরে, পাড়া প্রতিবেশীর মনে সুদামা বিবাহ হেরে। আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দিত মন। বৃবল কন্যা কাময়তে রূপং মাতা বৃত্তং পিতা শ্রুতং জাতয় কুল মিচ্ছন্তি মিষ্টান্ন পিতয় জন্য। নাকি বিয়ে যায় করে সেই মেয়ে কি চাই, আমার বর যেন দেখতে একবারে বাংলা সিনেমার দেবজিতের মতো হয়। কি আমি খারাপ বলছি নাকি? মেয়ে চাই না কর্তা যেন সুন্দর হয়, সুন্দরের পূজারি আমরা। হরিবল। মেয়ের মা কি চাই বলুন তো? জামাই আমার দেখতে কার্তিক না হলেও চলবে, যদি ভরিবালা গণেশ হয়, জামাইয়ের যদি ছাদ না থাকে, বাম পারে চারটি থাকে, তাতেও চলবে, শুধু জামাই বাবা ধনের গান্ধী মার্কা যেন ভালো থাকে। বুঝতে পারছেন? গান্ধী মার্কা বান্ডিল বান্ডিল পকেটে থাকে। মেয়ের বাবা কি চাই? পিতা হরিবল, মাতা বৃত্তং মানে বৃত্তশালী, মা পিতা চায় শ্রুতং, যেন জ্ঞানমান হয়, না হলে তো মুশকিল। কলকাতাতে মেয়ের বিয়ে দিয়ে সুন্দরবনের মানে শ্বশুর জামাই নিয়ে সুন্দরবনে যাচ্ছে, এখন নৌকাতে চেপে শ্বশুর জামাই যাচ্ছে। বিয়ের আগে তো বাবা বোঝা যায় না, বিয়ের পর আস্তে আস্তে তো মানে বিষয়গুলো পরিষ্কার হয় যে কার ভেতরে কি আছে। রাধে রাধে। তা জামাইকে প্রথমে চিনতে পারেনি, তো জামাইকে শ্বশুর নিয়ে যাচ্ছে নৌকায় করে। এখন নৌকাতে বসে আছে জামাই চুপ করে, শ্বশুর বলছে কি বাবা, বাবা তোমার ভালো লাগছে না, তুই চুপ করে বসে আছো, সুন্দরবন যেতে গেলে তো নৌকাতে যেতে হবে বাবা, শ্বশুর বাড়ি যাচ্ছ, আনন্দ করো, কিছু বলো। জামাই বলছে, জামাই মনে মনে ভাবছে কিছু না বললে শ্বশুর ভাববে কথা বলতে জানি না। আসলে জামাইয়ের মা জামাইকে বলেছে, দেখ বাবা
তুই বলতে গেলেই সব গন্ডগোল হয়ে যাবে। তাবৎ শোভন্তি মূর্খা যাবৎ ন ভাসতি, মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ না মুখটা খোলে, আর মুখটা যে খুলবে তার ভেতরে কি বিদ্যা আছে বাবা সব গড়গড় করে বেরিয়ে যাবে। হ্যাঁ, তো জামাই এবার ভাবছে যে কিছু না বললেও নয়, বলতে হবে। তখন নৌকাতে এমনি করে জলটা দেখে শ্বশুরকে বলছে, আচ্ছা বাবা, এতক্ষণ আমরা বাসে এলাম মাটির ওপরে, আর এখন নৌকাতে যাচ্ছি জলের ওপরে, তাহলে এখানে যে জল, তাহলে এখানকার মাটিটা কই? চিন্তা করুন, কত বিদ্যা মাথায় ধরে। 5 বছরের ছেলেও এরকম কথা বলবে? শ্বশুর বুঝতে পেরে গেছে আমি স্ট্যাম্প মারা জামাই পেয়ে গিয়েছি খুঁজে খুঁজে, মাথার নাট বল্টু সব লুজ আছে। এখন এই জামাইকে নিয়েই তো পথ চলতে হবে, কিছু করার নাই, লোক লজ্জা করে লাভ নাই, জামাইয়ের সঙ্গে বেশি কথা না বলাই ভালো। বলছে বেশ বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি খুব সুন্দর কথা বলো, ঘরে গিয়ে তোমার সব প্রশ্নের উত্তর দেব। জামাই এবার বলছে এক্ষুনি শুনবো এক্ষুনি শুনবো। শ্বশুর ভাবে সর্বনাশ, কি জুটলো গো কপালে। শ্বশুর বলে শোনো বাবা, তুমি যখন বায়না করছো না বললেই নয়, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি জামাই, আমি শ্বশুর। বিশ্বকর্মা তার জামাই সূর্যকে এমন মেরেছিল, একটা সূর্যকে মেরে দ্বাদশ আদিত্য 12টা সূর্য করে দিয়েছিল। আর সূর্যকে মারলে লোহা কয়লা ভাঙলে যেমন কয়লার গুঁড়ো পড়ে, সূর্যকে ভেঙেছিল, সূর্যের যে শক্তিগুলো বেরিয়েছিল সেই শক্তিগুলো থেকে অস্ত্র হয়েছিল ভগবানের সুদর্শন, ব্রহ্মার শক্তি, শিবের ত্রিশূল। নিতাই গৌর হরি হরি রাধে। জামাইকে বলছে শোনো বাবা, তুমি বললে এখানে মাটি না এখানে জল, তাহলে এই জলটা এখানে আছে, এখানকার মাটিটা কোথায় গেল সেটা ভাবছো? বলে হ্যাঁ। বলে শোনো, জেসিপিতে করে এই মাটিটা তুলে, মাটিটার দুটো বড় বড় তাল বানানো হয়েছে। তাল, তাল ভাদ্র মাসে তাল খায়, ওই তাল, মাটির তাল। একটা তাল তোমার বাবা খেয়েছিল, তবে জন্ম নিয়েছে তোমার মতো টাল। আর একটা বোধহয় আমি খেয়েছিলাম বাবা, তবে আমার কপালে জামাই জুটেছে। এই দেখুন, তার মানে জামাই যেন জ্ঞানমান হয়, এটাই এটাই শ্বশুর চাই। আর যাতায় কুলমিচ্ছন্তি, কি গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। কালো নাকি মধুর কালো। আত্মীয় স্বজন চাইবে যে যেন জাতের হয়, বিয়েটা যেন জাতের হয় নাকি। আর পাড়া প্রতিবেশী কি চাইবে বলুন তো? মিষ্টান্ন পিতয়োজনা। কোন ঘরে বিয়ে হলো, কি করে, ও সব দেখে লাভ নাই, নাক ডুবিয়ে যেন ভোজটা পাই। কি ঠিক বলি নাই? রাধে রাধে রাধে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে, শুধু আমার বিবাহ হেরে, প্রতিবেশী মনে, শুধু আমার বিবাহ হেরে, প্রতিবেশী মনে, শুধু আমার বিবাহ হেরে, প্রতিবেশী মনে, আমার বিবাহ হেরে, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না। ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিনই বেশি। সুদামা গুরু দক্ষিণা ভালো দিতে পারেনি কেন? চোরপবাদ মাথায় নিয়ে পণ্ডিত হয়ে তো এসে গেছে, কিন্তু গুরু দক্ষিণা ভালো দেওয়া হয়নি। তাই সুদামা কৃষ্ণের ওপর অভিমান করে গুরুচরণে ভালো করে দক্ষিণা না দিতে পেরে ঘরে এসে গেল, আর তার ফলটা তো সে কিন্তু পেয়ে গেল কিছুদিনের মধ্যে। কি জানেন? হরি বল। সুদামার মাতৃবিয়োগ হলো, বাবা আগেই মারা গেছে, মাও মারা গেল, সংসারের দায়িত্ব মাথার উপর পড়লো। সুদামা বেদ জানে, কিন্তু সংসারে চলার জন্য যে বিদ্যা লাগে সেটা জানে না। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সুদামা সৎ, সহজ, সরল, তাই সুদামাকে সবাই ঠকায়, রাস্তাঘাটে হাটে বাজারে। ঠকতে ঠকতে সুদামার একমাত্র ভিটে বাড়ি, সেটাও বন্ধকে ঋণের দায়ে চলে গেল। স্ত্রী আর সুদামার ছোট্ট ছোট্ট সন্তান হয়েছে, সেই সন্তানদের হাত ধরে সুদামা হলো রাস্তার ভিখারি। কৃষ্ণের বন্ধুর পরিচয় কি হলো? মা রাস্তার ভিখারি। চিরদিন কি সবার সমান যায় গো? হ্যাঁ, ও যে বলে না, অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস
রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। দিন কারো সমান যাবে কি? তবে এই অসৎ সুদামা কিন্তু অসময়েও নিজের চরিত্রটা নষ্ট করলো না। আমরা অনেকেই দেখি অভাবে দারিদ্রতায় অসৎ পথ অবলম্বন করি, 1 নম্বরই ছেড়ে 2 নম্বরই পথ ধরি। কিন্তু মনে রাখবেন 2 নম্বরই টাকায় আপনার ঘর বাড়ি উঠে যাবে, কলারটা উপর দিকে উঠে যাবে, কিন্তু চিরস্থায়ী হবে না। সর্বনাশের ফল আপনাকে ভোগ করতেই হবে। কে? রাধে রাধে। হ্যাঁ, যার চরিত্র ঠিক থাকে, যার পথটা সৎ পথ হয় বাবা, তার জীবনে বাধা আসে কিন্তু অন্তিমে তারই জয় জয় হয়। মানুষ লাদেনকেও মনে রেখেছে, মানুষ বিবেকানন্দকেও মনে রেখেছে। যে কাজের জন্য লাদেনকে মনে রেখেছে সেই কাজের জন্য বিবেকানন্দকে মনে রেখেছে কি কি বাবা? আপনার কর্মফল আপনি সঙ্গে নিয়ে যাবেন, কিচ্ছু করার নাই। পাপ করলে রাশি রাশি ফল ভোগবে কি মাসি পিসি? আমি আমি উচ্ছে গাছ লাগিয়ে আম চাইতে পারি না, আমি আম গাছ লাগালেই আম পাবো। রাধে রাধে। ওই জন্য জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। চরিত্র গঠন করো, পথ সৎ করো। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা অধোগচ্ছন্তি তামসা। কিচ্ছু করার নাই, ফল ভোগ করতেই হবে। কর্মফল নিয়ে বিদায় নেব, আর কর্মের দ্বারা জগতে আমার পরিচয়টা রেখে যাব। হরি বল। সুদামা পারত অসৎ পথ অবলম্বন করতে, কিন্তু না, ভিক্ষাবৃত্তি বেছে নিল। কখনো মন্দিরের বারান্দায়, কখনো গাছের ছায়ায় রাত কাটায়। বেদবিদ্যা দেয়, কোনো মূল্য নাই নাই। ছোট্ট ছোট্ট অনুরাগী শিশুদের বেদবিদ্যা দেয়। আর একবেলা ভিক্ষা করে 5 বাড়ি, যেটুকু পায় খুদের অন্নই, সেইটুকু সেবাই দিয়ে, নারায়ণের সেবাই দিয়ে প্রসাদ পায়। সুদামার অন্তর এতটা সরল, এতটা অন্তরটা সরল। সুদামা যদি অর্ধেকটা 1 মুঠো অন্নের দানা নিয়ে বসেছে, সুদামা কিন্তু আগেই অর্ধেকটা সরিয়ে রেখে দেয়। ব্রাহ্মণের সেবা করার সময় লক্ষ্য করবেন, ব্রাহ্মণ কিন্তু অন্ন সেবা করতে বসে প্রথমে একটু সরিয়ে রাখে, দেখেছেন? সবটা মেখে খেয়ে ফেলবে না, সরিয়ে রাখবে। এটা সুদামার পরিচয়। হরি বল। সুদামা মহারাজ, সুদামা বিপ্র, তার পরিচয়। সুদামা মহারাজ সেবা করছেন, একটা ধেনু এসেছে, গরু ডাক দিয়েছে আম্বা, তাকে অর্ধেকটা সেবা করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর একটা ভিখারি, তার মতোই একটা ভিখারি এসে বলছে, বাবা কিছু হবে নাকি? হরি বল। একটা অন্নের দানা মুখে তুলে নিয়ে বাকিটা ভিখারিকে সেবায় দিয়ে দিয়েছে। নিজে ভিখারি, কিন্তু তবুও তার দরজায় এসে এক যে দাঁড়িয়েছে সেও কিন্তু খালি হাতে ফিরে গেল না। চিন্তা করুন তো, কত বড় মনের অধিকারী। সে কি আর ভিখারি হয় যার এত বড় মন? কত বড় মনের ধনী সে। এদিকে সুদামা মহারাজ একটা খুদের অন্ন মুখে নিয়ে জল খেয়ে ঘুমিয়ে গেল, আর ওইদিকে দ্বারকাধীশ হয়েছে গুরুর আশীর্বাদে কৃষ্ণ মহারাজ দ্বারকাধীশ।
সত্যভামা রূপকিনী হাত জোর করে আছে, 100টা ব্যঞ্জন সাজানো আছে, কৃষ্ণের সেবায় লাগবে, দ্বারকার রাজা কৃষ্ণের সেবায় লাগবে। কিন্তু হঠাৎ কৃষ্ণ ভগবান কাঁদতে শুরু করে, আর সেবা না করে একটা অন্যের ডালা মুখে তুলে নিয়ে জল খেয়ে শয়নে গেল। রূপকিনী সত্যভামা হাত জোর করে এসে বলে, প্রভু সেবায় কি কোনো অপরাধ হয়েছে? আপনি সেবা না করে উঠে গেলেন। ভগবান বললেন, রূপকিনী আমি সেবা করব কি করে? আজকে আমার সুদামা কিচ্ছু পাইনি। সুদামা অন্ন সেবা পাইনি বলে কৃষ্ণ ভগবান খুদের অন্যের একটা দানা মুখে নিয়ে জলগ্রহণ করে শয়নে গেল। চিন্তা করছেন বন্ধুত্ব? রূপকিনী দেবী বলে, প্রভু গো, তোমার সেই বন্ধু যাকে তুমি এত ভালোবাসো, যে নিজের থেকেও নিশ্চয়ই তোমাকে ভালোবাসে বলেই তুমি ভালোবাসো, তাকে একবার দর্শন করিও। আমি স্ত্রী হয়ে তোমায় যতটা না ভালোবাসতে পারলাম, সে বন্ধু হয়ে তোমায় ভালোবেসেছে। তাকে দর্শনে পেলে, তার দর্শন পেলে আমারও সৌভাগ্য হবে। এই হলো সুদামা। সাধারণ নয়, সাধারণের মাঝে জন্ম নিয়েও সাধারণ। খাবার জ্বালায় দিনের বেলা তো একটু পাই সবাই, কিন্তু রাতের বেলা তো খাবার জন্য কিছু নাই বাবা। ছোট্ট ছোট্ট ছেলেগুলো মায়ের আঁচল ধরে টানে, ও মা 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 গো কিছু দাও। মা তো আর দিতে পারে না। কলসি করে জল ভরে, নদী থেকে জলটা ভরে এনে ছেলেদের মুখে দেয়, এটা খেয়ে নে বাবা, তোর বাবা সকালবেলায় কিছু ভিক্ষা করে এনে দেবে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি, ছেলেদের ওই চোখের জল দেখে সুদামার স্ত্রী সুশীলা দেবী, বসুন্ধরা দেবী আর থাকতে পারল না। নিজেকে ভাবলো যে না, আজের একটা বিহিত করেই ছাড়বো। ভেতর ঘরে সুদামা মহারাজ ঘুমিয়ে আছে, দরজাটা খুলে যেই না ভেতরে ঢুকতে যাবে, দেখে সুদামা মহারাজ তো ঘুমায় না। তার সব থেকে প্রিয় ধন কৃষ্ণ ধন, সেই কৃষ্ণ নাম করে, নিশি জাগরণ করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপরে ভুলো আপনার, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে। নাম জপরে ভোলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পারাবারে। জপরে 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 রস, জপরে 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 রসনা, জপরে 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 রস, জপরে 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 রসনা। মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম। সুধা মাখা এই নাম, নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ বলো কেশব না হরি নাম, কৃষ্ণ নাম হরি স্বামী স্বামী কি সুশীলা
তুমি ঘুমাওনি? না আমি আর পারছি না, তুমি কালকে একটু বিষ ভিক্ষা করে এনে দিও, আমি বিষ খেয়ে উঠবো। ছি ছি, ও কথা কেন বলো? বলবো না, ছেলে খেতে চাই, খেতে দিতে পারি না, আমি কেমন গো। আচ্ছা, এই যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, তুমি বলো না এই কৃষ্ণ কি সেই দ্বারকার রাজা কৃষ্ণ? সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, কাঙালেরও ঠাকুর সে অগতির গতি। কাঙালের ঠাকুর সে অগতির গতি, কাঙালের ঠাকুর সে অগতির গতি। কাঙালের ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে তারে ডাকে একবার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ, পতিতের নাম প্রভু জগন্নাথ। ভক্ত বাঞ্ছা কল্পতরু, পতিতের নাম প্রভু জগন্নাথ। ভক্ত বাঞ্ছা কল্পতরু, যিনি ভক্তের লাগি অবতীর্ণ। হরি 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 বল। ভক্তের লাগি অবতীর্ণ, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বাঞ্ছা কল্পতরু, সে যে পতিতের নাম প্রভু জগন্নাথ। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো সুশীলা, সেই দ্বারকার রাজা কৃষ্ণই আমার বন্ধু। হ্যাঁ, তোমার তোমার বন্ধু রাজা আর তুমি ভিখারি। তুমি বন্ধুর কাছে গিয়ে, সুশীলা আর বলো না, আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। আমার বন্ধু রাজা বলে আমি কি হাত পাতবো? না না, তুমি ভুল বুঝছো। বন্ধুকে দেখলে তুমি আনন্দ পাবে, তুমি আনন্দ মনে ঘরে ফিরে এলে আমরা বড় আনন্দ পাবো। তুমি যাও কৃষ্ণ দর্শন, কিন্তু আমি খালি হাতে কি করে যাব? এতদিন পর বন্ধুর বাড়ি যাব, সেও সংসারী হয়েছে, আমিও সংসারী হয়েছি, আমি আমি খালি হাতে কি করে যাব? যদি কোনো উপহার তুমি করো আনয়, তবে সে করিব আমি দ্বারকায় গমন। কি বললে? আমি যদি উপহার এনে দিই, তুমি তুমি যাবে? তবে বেশ। এটা হচ্ছে নারীর চরিত্র। নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনারী হলে একটা নারী একটা পুরুষ কেন একটা সংসারকে শেষ করে দিতে পারে। হরি বল। নারী সৃজন অতিশয় কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, তাই তো বিষ অমৃত একই পাত্রে তাই।